হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিস ব্লগ। সো গাইজ, এখন আমি চলে এসেছি একটা আননোন লোকেশনে। আমার কাছে এটা আননোনই। আর অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি বেহিনাথ। আর আমরা বলতে আমার সাথে আছে দিব্যেন্দু, অ্যাজ ইউজুয়াল। হঠাৎ করে প্ল্যান হলো, প্ল্যানটা আমার না, অবশ্যই ওটা দিব্যেন্দুর। তো প্ল্যান হলো যে চল ঘুরে আসি কোথাও, সামনে কাছাকাছি কোথাও যাই। আর বিহাইনাথ যাবো, বিহাইনাথ যে মন্দিরটা আছে সেখানে যাবো। আর তোমরা অলরেডি আমার বিহাইনাথ একটা ব্লগ আছে, সেটাও তোমরা দেখবে। আমার আছে, দিব্যেন্দুর আছে, দুজনের। তো চলো, এখন এখানে বেশি কথা বলবো না, লেট হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো চলো ওখানে ডাইরেক্ট যাই, তারপর তোমার সাথে ওখানে কথা হচ্ছে। লেটস গো। আশেপাশের লোকেশনটা খালি একবার চেক আউট করো, সিরিয়াসলি ওয়াও, মানে অসম লাগছে সত্যি কথা বলতে। একদম দূর দূরান্ত ফাঁকা, এদিকে রাস্তা ফাঁকা, এদিকে আছে বিহাইনাথ, দেখো গাছের পিছন দিয়ে হালকা দেখা যাচ্ছে। আর ওইখানে একটা পাহাড় আছে, কিন্তু আমি এটা জানি না কি পাহাড়, বাট কিছু একটা আছে। এখানকার পরিবেশ দারুণ দারুণ, লাভলি সত্যি। আমার সামনে বিহাইনাথ পাহাড়টা আসে, আর অনেকটাই কাছে চলে এসেছি পাহাড়ের। সো লেটস চেক আউট। ওয়াও, দারুণ। এদিকের থেকে সূর্যের আলোটা না পড়ছে পাহাড়ের গায়ে, আর যেখানে মানে পড়ছে না, যে জায়গাগুলো ডার্ক হয়ে আছে হালকা হালকা, যেখানে পড়ছে দেখো একদম পুরো আলোকিত করে দিচ্ছে গাছগুলো, সবুজ। জানি না ক্যামেরা এতটা জাস্টিফাই করতে পারছে কি না, তবে আমি যেটা খালি চোখে দেখছি, সত্যি কথা বলতে দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। আর নেচারের একটা আলাদা রকমই অনুভূতি আছে, যাই বলো না কেন, আলাদা রকমের একটা ফিলিংস, যেটা ক্যামেরা মনে হয় না কোনো দিন, আমার ক্যামেরা তো কোনো দিন সেটা জাস্টিফাই করতে পারবে না। ওয়েল, চলো আরও সামনে যাওয়া যাক। এসছি এখন আমরা বিহাইনাথে, পাহাড়ের ঠিক সামনে। এই যে আমার সামনে আছে এখানে মন্দির, মন্দিরের পিছনের দিকেই আছে পাহাড় পুরো। যারা ট্রেকিং করতে চাও তারা এই মন্দির, এখানে যারা আসবে পুজো দেবে, তো এই সামনের রাস্তা দিয়ে, এই পিছন দিক দিয়ে এখানে ট্রেকিং পয়েন্ট আছে, ওখান থেকে সোজা পাহাড়ের উপরে ওঠা শুরু করবে। এটার ডিটেল ভিডিও আমার ব্লগ আছে একটা ইউটিউবে, আমার চ্যানেলে একটা ডিটেল ভিডিও আছে ব্লগ, আমার আর দিব্যেন্দু দুজনেরই বানিয়েছিলাম। সো তোমরা চাইলে ওটা চেক আউট করতে পারো। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে একটা, কী করতে এসেছিলাম রে ভাই? মন্দিরও ভিজিট করবো, প্লাস একটা অফবিট প্লেস আছে ওটাও ভিজিট করবো। যাই হোক, এই দুটো কারণে এসেছি, তো যেগুলো করবো সেগুলো তোমাদেরকে তো দেখাবোই, ঠিক আছে? চলো। লাস্ট টাইম যখন আমি বিহাইনাথে এসেছিলাম দিব্যেন্দুর সাথে, তো এখান থেকে ট্রেকিং শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিহাইনাথের ট্রেকিং পয়েন্ট। তো এখান থেকে ট্রেক করতে করতে টোটালটা আমরা উপরে উঠেছিলাম। তো এবার আর ট্রেক করছি না, জাস্ট ঘুরতে এসেছি, একটু আশপাশ ঘুরে চলে যাবো, ঠিক আছে? তো চলো আমরা আরও আগে যাই। আর যারা যারা মনে করবে, যারা ট্রেকিং করবে, তারা কিন্তু অবশ্যই এই রুটটাই দিয়ে যেও, কারণ এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটাকে করা আছে যে এটাই ট্রেকিং রুট। এবার আলাদা আলাদা যদি কোনো রুট থাকে তো সেটা আমার জানা নাই, আমি এখান থেকে করেছিলাম, তাই তোমাদেরকেও সেটাই বললাম। সো ফাইনালি গাইস, চলে এসেছি সেই জায়গায় যার কথা আমি বলছিলাম, মানে বিহাইনাথ তো অবভিয়াসলি এসেছি। আমরা এসেছি বিহাইনাথ পাহাড়ের ঠিক পিছনের সাইডটা, মানে একটা মানে লোকেশান আমার ক্ষেত্রে এটা আননোন লোকেশান, বাট তোমরা এখানকার বিউটিটা দেখলে না সিরিয়াসলি অবাক হয়ে যাবে। সো চলো তোমাদেরকে দেখাই। সামনে হচ্ছে বিহাইনাথ পাহাড় পুরো, এই পাশে একটা ছোট পাহাড়ের মতো আছে, দেখো। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে পাহাড়, পিছনে একটা পাহাড়, চারিদিকে পাহাড়ে ভর্তি, মানে পাহাড় তোমাকে চারিদিক দিয়ে ঘিরে গেছে, আর তুমি বিন্দাস সেখানে বসে আছো। সিরিয়াসলি বলছি, অসাম লাগছে, মানে কী বলবো, আমি বলে বোঝাতে পারছি না যে আমার এত দারুণ লাগছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দিব্যেন্দু, কারণ আমার এই লোকেশানটা জানা ছিল না। আমি লাস্ট টাইম যখন বিহাইনাথে এসেছিলাম, বিহাইনাথের সামনে থেকে ঘুরে চলে গেছিলাম। তো সিরিয়াসলি বলছি, মন একদম জুড়িয়ে যাচ্ছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। পাহাড়কে এত কাছ থেকে দেখছি, এদিকে পাহাড়, এদিকেটা তো সামনেই একদম। আমি এখানে একটা পাথরের উপরে বসে আছি, যদি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, প্লাস পিছনে একটা পাহাড়। লেভেলের যদি ফটোগ্রাফি করতে হয় না, তো প্লিজ এখানে আসো, সিরিয়াসলি দারুণ ফটো আসবে। আর যারা নেচার লাভার আছো, সত্যি কথা বলতে দেখো, শহরের যানজট থেকে অনেক দূরে, একদম বিন্দাস নেচারের মধ্যে। যতটা জানতে পারলাম দিব্যেন্দুর থেকে, যে এই রাস্তাটা সোজা শালতোড়ার দিকে যাচ্ছে, এটা শালতোড়া যাচ্ছে তো,
হ্যাঁ, তো এই রাস্তাটা শালতোড়ার দিকে যাচ্ছে। আর এদিক থেকে ইয়েতে যাওয়া যায় না, পুরুলিয়া। পুরুলিয়া হয়ে। বর্তমানে কিন্তু এখন আমরা বাঁকুড়াতে আছি। আমরা দামোদর নদীকে যখন ক্রস করলাম ওই পারে ছিল আসানসোল, এই পারে হচ্ছে বাঁকুড়া। তো এখন আমরা বাঁকুড়ায় আছি অবভিয়াসলি। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে তুমি পুরুলিয়াতেও পৌঁছে যাবে, প্লাস আর কি বলবো, যেখান থেকে এখন আমরা এবার বেরিয়ে যাব। অনেকক্ষণ এখানে প্রায় সময় কাটালাম। আর আশপাশের গ্রিনারি তো তোমাদেরকে দেখে আর কি বলবো বলো, মানে আশপাশের গ্রিনারি তো দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলতে দারুণ অসম জায়গা। বেশ জঙ্গল আছে, বেশ ঘন জঙ্গল আছে। আর আর মানে সত্যি কথা বলতে পাহাড়ের আসলে না মানে আলাদাই একটা অনুভূতি হয়, আলাদাই একটা ফিলিং থাকে সত্যি। মানে তোমরা যে আওয়াজটা শোনো, আর এদিকের আকাশ একদম পুরো অরেঞ্জ হয়ে যাচ্ছে, আশপাশটাও পুরো এদিকে অরেঞ্জ, আর এদিকে আকাশ নীল। এই হচ্ছে নেচার, এই হচ্ছে নেচারের বিউটি, যেটা আমরা বলে কখনোই বোঝাতে পারবো না। এই নিজেকে এসে এগুলো এক্সপিরিয়েন্স করতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে এটাই, যে আমি বলছি বা ফোনের লেন্সে ক্যামেরা লেন্স দিয়ে তোমরা যেটা দেখছো সেটা একরকম, আর ফিজিক্যালি নিজে এখানে এসে সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা এটা একরকম। এখানে অনেক পাখির ডাক আসছে, অনেক পোকার ডাক আসছে, যাই হোক। তো এটা এখন এইরকম, যখন এটা সন্ধে হয়ে যাবে তখন এখানের মানে আমেজটা একটা আলাদা, এখানকার অ্যাটমসফিয়ারটা আলাদা হয়ে যাবে। প্লাস তার সাথে সাথে যখন এই সব জায়গায় বৃষ্টি হয়, বর্ষাকাল, এখন যদি বর্ষাকাল, এখন আজকে এখনও বৃষ্টি হয়নি, বাট যখন বৃষ্টি পুরো হবে, ভাবতে পারছো এই জায়গাটা কী দারুণ লাগবে। আমার কাছে যদি সত্যি কথা বলতে সেরকম যদি ফেসিলিটি থাকতো, আমি আসতাম এখানে টেন্ট, এই সামনেটাতে এখানে টেন্ট লাগাতাম, টেন্ট লাগিয়ে একদম বিন্দাস ম্যাগি বানাতাম আর খেতাম, উফ, আর এনজয় করতাম পুরো ফুল। মানে ওটাই বলছি, পুরো মেঘের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম। সত্যি দারুণ জায়গা, দারুণ জায়গা, মন একদম ভরে গেল জায়গাটাতে এসে। আর তোমরা যদি কেউ শুটিং করতে চাও, মানে ইনস্টা রিলস হোক বা যে কোনো ইউটিউবে কোনো শুটিং, বাম্পার জায়গা, দারুণ জায়গা। সো আসতে পারো। সো গাইস, এসছি এখন মন্দিরে, বিহাইনাথ মন্দিরে, এখানে ভোলে বাবার মন্দিরে। তো এখানে চটি খুলে এখন ওইখানে যাচ্ছি আমরা পা ধুয়ে তারপরে প্রবেশ করবো মন্দিরে। আমার আগে হাঁটছে দিব্যেন্দু। জায়গাটা একটু অন্ধকারই বটে, বাট ঠিক আছে, ফোনের ফ্ল্যাশ আছে, কাজ চালিয়ে নেব। তো গাইস, এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে ভোলে বাবার দর্শন করতে। করে যাবো না। দুর্গা দুর্গা শিব 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 কালী শিব কালী কালী শিব 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 দুর্গা শিব। আমাদের মন্দির দর্শন আমাদের মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইরে চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ওয়েল, যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। দিব্যেন্দু খাওয়াচ্ছে এখানে ডিমের চপের সঙ্গে ঘুগনি। ওয়েল, খাওয়ারটা ইউনিক, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। দিব্যেন্দু, তুই ফার্স্ট টাইম ট্রাই করছিস না? আমি ঘরে খাই, ভালো লাগে। বাইরে ফার্স্ট টাইম ভালো লাগছে। ওয়েল, আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি ডিমের চপের সঙ্গে ঘুগনি। ওয়েল, ভালো লাগছে খেতে, দারুণ, টেস্টটা খুব সুন্দর। চলো ফটাফট খেয়ে নিই, তারপর এখান থেকে বেরোতে হবে, অনেকটা যেতে হবে আবার।
সো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা অন্য ব্লগে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, শুভরাত্রি।